ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় রূপ নিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সরাসরি হুমকি দিয়ে বলেছেন, অতীতে যেভাবে তুরস্ক কারাবাঘ কিংবা লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছিল, ঠিক একইভাবে তারা ইসরায়েলেও প্রবেশ করতে পারে। এই মন্তব্যের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আর বিশ্ব নেতারা আতঙ্কে দিন গুনছেন। এরদোয়ানের এমন কঠোর অবস্থানের বিপরীতে চুপ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তিনি পাল্টা আক্রমণে এরদোয়ানকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা এখন সামরিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রূপ নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার হিসেবে সম্বোধন করার পর থেকেই কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তুরস্ক দাবি করছে, ইসরায়েল গাজা ও লেবাননে যে তাণ্ডব চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, এবং এই সম্প্রসারণবাদী নীতি রুখে দিতে আঙ্কারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের দাবি, তুরস্ক হামাসকে সমর্থন দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, যা এই অঞ্চলের শান্তি বিনষ্টের প্রধান কারণ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে তুরস্কের অবস্থান ইসরায়েলের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও এই দুই শক্তির লড়াইয়ের ফলাফল নির্ধারণ করা সহজ নয়। তুরস্কের হাতে রয়েছে বিশাল পদাতিক বাহিনী এবং কয়েক হাজার অত্যাধুনিক ট্যাঙ্ক, যা দিয়ে তারা দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে যে কোনো প্রতিপক্ষকে চাপা খেলতে পারে। বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই ট্যাঙ্ক এবং আধুনিকায়ন করা লেপার্ড ট্যাঙ্কগুলো তুর্কি সেনাবাহিনীকে ইউরোপের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে। এর বিপরীতে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক শহুরে যুদ্ধে অত্যন্ত কার্যকর হলেও সংখ্যায় তারা কিছুটা পিছিয়ে। আকাশপথের লড়াইয়ে ইসরায়েল নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, যা তুরস্কের জন্য বড় উদ্বেগের কারণ। ইসরায়েলি বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি তাদের আয়রন ডোম ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিকে এক ধরনের অভেদ্য দুর্গে পরিণত করেছে। তুরস্কের বিমানবাহিনী বড় হলেও তাদের বেশিরভাগ বিমান পুরনো মডেলের, যা ইসরায়েলের প্রযুক্তির কাছে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। তবে তুরস্ক নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং ইউরোফাইটার টাইফুন সংগ্রহের মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী নাম। লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এখন তারা TB3 এর মতো ক্যারিয়ার ভিত্তিক ড্রোন নিয়ে কাজ করছে, যা শত্রুপক্ষের উন্নত রাডার ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। এই বিশাল ড্রোন বহর ইসরায়েলের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সমুদ্র সীমার দিক থেকে তুরস্কের নৌবাহিনী ইসরায়েলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ব্লু হোমল্যান্ড কৌশলের আওতায় তুরস্ক ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তাদের হাতে রয়েছে আধুনিক সাবমেরিন, ফ্রিগেট এবং অ্যাম্ফিবিয়াস জাহাজ, যা দিয়ে বড় ধরনের নৌ অভিযান পরিচালনা সম্ভব। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা এবং গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা কেন্দ্রিক, ফলে নৌযুদ্ধে তুরস্কের পাল্লাই ভারী বলে মনে করা হয়। তবে সম্ভাব্য এই যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে ইসরায়েলের অপ্রকাশিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন। তুরস্ক ন্যাটোর সদস্য দেশ হলেও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আঙ্কারার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েল আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারে, যা পরিস্থিতিকে আরও বড় সংঘাতে রূপ দিতে পারে। সবশেষে বলা যায়, এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি হবে বুদ্ধিমত্তা, কৌশল ও ধৈর্যের এক কঠিন পরীক্ষা। তুরস্ক যেমন দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে, তেমনি ইসরায়েল উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে শত্রুকে শুরুতেই দুর্বল করে দেওয়ার ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব হবে সুদূর প্রসারী, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে।